কিরে সুরেশ, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, নদীর ধারে কলা গাছগুলো কেমন হয়েছে দেখে আসি। ও, তা ভালো। তবে দিন দিন যে বৃষ্টি হচ্ছে না, তাতে মনে হয় না যে তোর কলা গাছগুলো বেশি দিন থাকবে। হ্যাঁ রে, তা তো ঠিকই বলেছিস। তার আমি কি করতে পারি বল? আমি দোয়া করা ছাড়া তো আর বৃষ্টি থামাতে পারি না। যা হয় দেখা যাবে। হ্যাঁ রে, তা তো ঠিকই বলেছিস। আমারও চিন্তা হচ্ছে, যদি পানি অতটা বাড়ে তখন তো আমারও কিছু করবার থাকবে না। তখন তো আর কেউ নদী পারাপার হবে না, তোর কাজও বন্ধ। তবে দেখি কি হয়। আরে এমন সময় এলে তো বিপদই পড়তে হবে আমাদের সকলকে। তা তুই এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আমি না হয় কলা দেখতে যাচ্ছি। কোথায় আর যাবো বল, আমার যা কাজ। মানুষ পারাপার না করলে তো আর পেটের ভাত জুটবে না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই হবে। একটা কথা তোকে বলবো বলবো ভাবছি, বুঝলি? হ্যাঁ, কি কথা বল। তুই নাকি শুনলাম অনেক গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা না নিয়ে ছেড়ে দিস। এমনটা করিস কেন? কি আর করব বল, ওরা যে এত গরিব, দুবেলা দুমুঠো খেতেই পারে না। ওদের কাছ থেকে কিভাবে টাকা নেব বল? হ্যাঁ রে, তোকে ভালো বলতেই হবে। তোর মতো আর কজন মাঝি আছে বল? যেসব মাঝিদেরকে দেখছি তারা কেউ 1 টাকা ছেড়ে দেয় না, আর তুই ওদেরকে পারাপার করে দিস। আচ্ছা বাদ দাও ওসব কথা, অনেক দেরি হয়ে গেল, আসি রে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা। ঠিক করে বসে ধরো বুড়িমা, নইলে পড়ে যেতে পারো কিন্তু। হ্যাঁ বাবা, অত চিন্তা নেই, পড়বো না, তুমি চালাও। এই যে নিতাইদা, একটু তাড়াতাড়ি চলো, আমার আবার একটু তাড়া আছে। হ্যাঁ, তোর যত তাড়াই থাক না কেন, নৌকায় কি আর মেশিন লাগানো না আমার হাতে? এর থেকে জোরে যাবো কিভাবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো। আরে এই নাও তোমার পয়সা। আর বুড়িমা, তোমাদের কাছে কি পয়সা করে কিছু আছে? না রে বাবু, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, টাকা নেই? তা বলি, টাকা নেই যখন তোমাদেরকে ঘাট পারাপার হতে কে বলেছে? টাকা না থাকলে নৌকায় উঠেছো কেন? এরপর থেকে টাকা না থাকলে পানিতে নেমে সাঁতরে পার হবে। হ্যাঁ, এই কালো, এই তুই একদম চুপ কর। আমি কথা বলছি না? আমার নৌকায় আমি কাকে তুলবো না তুলবো, তার কাছ থেকে টাকা নেব না নেব, সেটা আমার ব্যাপার। তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি ঠিকই। এরপর যদি দেখি আবার কাউকে টাকা ছেড়ে দিয়েছো, তখন আমিও কিন্তু টাকা দেবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই যা যা। দেখছে যে একটা গরিব মানুষ পারাপার হচ্ছে, তার কাছে টাকা নেই, তা তার কাছ থেকে কি টাকা নেওয়া যায়? ফালতু ছেলে কোথাকার। আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম, তাই না বলো বাবা? না না বুড়িমা, কষ্ট দেবেন কেন? আপনি ওর কথাই কিছু মনে করবেন না, ওর স্বভাব চরিত্র এরকমই। আপনি যান, যেখানে যাচ্ছেন যান। আর এরপর থেকে যদি পারাপার হতে হয় তাহলে কিন্তু চিন্তা করবেন না বেশি, সোজা আমার কাছে চলে আসবেন, আমি পার করে দেবো, কেমন? হ্যাঁ বাবা, তুমি অনেক ভালো ছেলে, তুমি অনেক বড় হও। আচ্ছা বুড়িমা, তাহলে এখন আসি, আমার আবার ওদিকটায় যেতে হবে, কাজ আছে অনেক। ঠিক আছে, যাও। কি গো বুড়িমা, আপনারা এখানে কেন? কোথায় যাচ্ছেন? কোথায়, পথ ভুলে গেছেন নাকি? না না বাপু, পথ হারাইনি, তবে খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি বিপদ? আমার সাধ্যের মধ্যে হলে আমি আপনাদের সাহায্য করবার চেষ্টা করব। আমার নাতি আর আমি 2 দিন ধরে কিছুই খাই না, যদি তুমি কিছু দিতে তাহলে খুব উপকার হতো। আহা, এমন সময় এলেন, আমার কাছে তো কোনো খাবার নেই। চলুন আমাদের বাড়িতে চলুন। না না বাপু, বাড়িতে নেওয়া লাগবে না, তোমার এই কলা গাছ থেকে 2টো কলা পেড়ে দিলেই হবে। ও হ্যাঁ, আপনি তো ভালো কথাই বলেছেন, আমার তো কলা পেকে গেছে, আমার তো খেয়ালই নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের 1 ছড়া কেটে দিচ্ছি, এই যে এই নিন। আচ্ছা ঠিক আছে বাপু, তাহলে এখন আসি, তুমি খুব উপকার করলে আমাদের। হ্যাঁ, কি যে বলেন বুড়িমা, আপনাকে উপকার করে আমার খুব ভালো লাগছে। আচ্ছা তাহলে এখন আসেন, সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে বাবা, থাকো তাহলে। কিরে সুরেশ, আজকে কি হয়েছে জানিস? কেন, কি হয়েছে শুনি? আজকে সকাল সকাল নৌকা চালাতে গিয়ে একটা বুড়িমা এসে নৌকায় ওঠে, তাকে পার করে দিয়ে কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি, তবে একটা জিনিস দিয়েছে রে। কি জিনিস শুনি?
সে তার থলি থেকে একটা স্বর্ণালী কালারের একটা ছোট নৌকা দিয়ে গেছে, বলেছে এটা সামনে রেখে তুমি যা চাইবে তাই পাবে, তবে সাবধান, দিনে শুধু একবারই, বেশি লাভ করলে কিন্তু কিছুই পাবে না। এ কথা শুনে আমিও তেমন কিছু মনে করিনি, ওটা নিয়ে চলে এসেছি। কি বলিস রে, সত্যি নাকি? হ্যাঁ রে, তাহলে আর বলছি কি, তার সাথে ভালো ব্যবহার করবার জন্যই বোধহয় ওই খেলনা নৌকাটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওই বুড়িমার সাথে কি একটা ছোট্ট বাচ্চাও ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, কিন্তু তুই কিভাবে জানলি? আরে কি আর বলবো, ওই বুড়িমা তো আমার সাথেও দেখা করেছে রে। বলিস কি রে? তারপর? তারপর আর কি, আমার কাছে খাবার জন্য কয়েকটা কলা চাচ্ছিল, আমি দিয়ে দিলাম। তারপরে দেখলাম তার ব্যাগ থেকে স্বর্ণালী কালারের একটা কলা দিয়ে গেল, তারপর বলে গেল এটা ইচ্ছাপুরীর কলা, দিনে একবার যা চাইবে তাই পাবে। কি বলিস রে, তাহলে বুড়িমা তো কোনো সাধারণ মানুষ নয়? কেন, তোর কি মনে হয়? কি আর মনে হবে, আমার তো মনে হয় ওই বুড়িমা পাগল। হ্যাঁ রে, তুই যা বলেছিস। তাছাড়া ওই খেলনা পুতুল দেবী বা কেন? হ্যাঁ রে, আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে। আচ্ছা থাক রে সুরেশ, এখন তাহলে যাই, কেমন? কি গো, কোথায় গেলে তোমরা? এদিকে এসো। হ্যাঁ গো, আসছি। কি গো মামুনি, আমার লতা কোথায়? সারাটা দিন তোমার কথা বলতে বলতে আমার কান মাথা একদম খেয়ে ফেললো মেয়েটা। যা এবার বাপের কাছে যা। উফ, ঢং দেখে আর বাঁচি না। বাবা, আমার জন্য কি এনেছো তুমি? তোর বাবা তো বিদেশ থেকে এলো যে তোর জন্য অনেক কিছু নিয়ে আসবে। চুপ করো তো তুমি। এই দেখো মা, তোমার জন্য কি সুন্দর একটা নৌকা নিয়ে এসেছি। ও মা, এ কি সুন্দর, কি সুন্দর দেখতে। এই দেখো মা, কি সুন্দর নৌকা এনেছে বাবা আমার জন্য। কি গো, এত সুন্দর নৌকা কোথা থেকে কিনলে? কোত্থেকে আর কিনবো, আজ এক বুড়িমাকে পার করে দিয়েছি, তার কাছে টাকা ছিল না বলে এটা আমাকে দিল, বলল তোর অনেক কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওই করে করে তো আজ আমাদের এই দশা। তোমার এই কারণের জন্যই আজ আমাদের এত অভাব। কি যে বলো তুমি, মানুষের উপকার করলে নিজেদেরও দেখো একদিন ভালো উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই চিন্তাই থাকো, আমি যাই, আমার কাজ আছে। কি গো, এটা আবার কি? দেখে তো মনে হচ্ছে খেলা কোনো কলা। না গো, এটা কোনো খেলনা কলা নয়। তাহলে কি, এটা কি সোনার কলা? খালি মস্করা করো তুমি, এটা সোনারও নয় খেলনাও নয়। আজ একজন গরিব বুড়িমাকে কিছু কলা দিয়েছিলাম, সেজন্য তিনি এই কলাটা দিলেন, বললেন আমার অনেক কাজে আসবে, আমি নাকি এটা থেকে অনেক কিছু পাবো। তার মানে কি, এটা তোমার ইচ্ছা পূরণ করবে, তাই বলতে চাচ্ছ? হ্যাঁ তাই তো বললো বুড়িমা। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার বুড়িমার কলার কতটুকু কাজ করে। আচ্ছা কলা, তুমি আমাদেরকে এক বস্তা টাকা দাও তো। কই দেখি কি হয়। দেখলে তো কিছুই হয় না। এই দেখো, বলেছিলাম না। হুমা, কি আমি কি দেখছি গো? আমার হাতে একটা চিমটি কাটো তো। সত্যি নাকি মিথ্যা দেখি তো। হ্যাঁ বুড়িমা তাহলে সত্যি সত্যি আমাদেরকে ইচ্ছা পূরণের কলা দিয়েছেন। এই এক কাজ করি, এখনই আরো বাড়ি গাড়ি চেয়ে নি। এই খবরদার, না না, এমনটি ভুলেও করো না। কেন গো, কি হয়েছে? বুড়িমা দিনে একবারের থেকে বেশি পেতে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, একবারে যা টাকা দিছে তাতেই তো আমাদের জীবন কেটে যাবে। দেখো মা, কি সুন্দর নৌকা, বাবা খুব ভালো, আমার জন্য নৌকা এনেছে। হ্যাঁ হ্যাঁ, বাজার করার খোঁজ নেই, তোমার জন্য নৌকা নিয়ে এসেছে, তাই খুব ভালো হয়ে গেছে। এই যে এখন তরকারি আনেনি, কি খাবে? কি আর খাবো, আমার কিছু খাওয়া লাগবে না, আমি সারাদিন এটা নিয়েই খেলে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই খেয়ে থাক, খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে। তাহলে গিয়ে খেয়ে নিচ্ছ না কেন? হ্যাঁ, সারাদিন আমার ওইসব খাওয়ার মতো নেই, ওইসব শুধু ভাত আর খেতে পাচ্ছি না। কাল বাজার করে আনবে তাহলে খাবো, না হলে না। আরে পাগলামি না করে খেয়ে নাও তো। দেখেছো নৌকা, আমার বাবা মা কেমন খাওয়ার জন্য রাগারাগি করছে। তুমি ওদেরকে অনেক খাবার দাও তো। হ্যাঁ, তোদের নৌকা তো। মামা, এ আবার কি? এত খাবার কি ভূতে দিয়ে গেল নাকি? মা, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, আরে ভূত না গো, ভূত না, এই যে এই ইচ্ছা পূরণকারী নৌকাটি দিয়েছে। কি বলো গো, তার মানে সত্যি সত্যি? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। আরে হ্যাঁ, তোমার বিশ্বাস হওয়া লাগবে না, আরে সামনে দেখেও বিশ্বাস করতে পারছো না?
এই এই চলো না, এর কাছ থেকে আরো কিছু চেয়ে নিই। না না, আমার মনে আছে বুড়িমা দিনে একবারের বেশি চাইতে মানা করেছে, না হলে এটা নষ্ট হয়ে যাবে। ও মা, কত খাবার, আমি একটু খেয়ে নিই। এত সুন্দর সুন্দর খাবার তো আমি কোনোদিন চোখেই দেখিনি।